হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ল্যাটিন হিট নিয়ে। বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করার পূর্বে এই ল্যাটিন হিট শব্দের প্রকৃত অর্থ বুঝে নেওয়া যাক। ইংরেজি ভাষায় ল্যাটেন্ট শব্দের আরেকটি অর্থ হলো হিডেন, যার মানে হলো লুকানো, এবং হিট শব্দের মানে তোমরা সকলেই জানো তাপ। অর্থাৎ ল্যাটিন হিট শব্দের প্রকৃত অর্থ হচ্ছে লুকানো তাপ, যাকে আমরা ছোটবেলা থেকেই লিন তাপ বলে পড়ে আসছি। অর্থাৎ তাপ শক্তি লুকিয়ে যাচ্ছে বা কোথায় ব্যবহার হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে নয় অন্যভাবে কোথাও ব্যবহার হয়ে যাচ্ছে। এই বিষয়টি থেকে আমরা এতটুকুই বুঝতে পারছি এর মানে থেকে। শুধু এই ল্যাটিন হিট পদার্থের অবস্থার পরিবর্তনের সঙ্গে জড়িত। কিভাবে? আমরা সকলেই জানি যে পদার্থের তিনটি অবস্থা হয়: কঠিন, তরল আর গ্যাসীয়। অর্থাৎ কোনো পদার্থ কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় বা গ্যাস থেকে তরলে এবং তরল থেকে কঠিনের পরিবর্তনের সময় এই ল্যাটেন্ট হিট পদার্থের অবস্থার পরিবর্তনের সঙ্গে জড়িত থাকে। একটি সহজ উদাহরণ নিয়ে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরে নাও, উনানের ওপরে তুমি একটি কেটলি করে কিছু পরিমাণ জল ফোটানোর জন্য আগুন বা তুমি বলতে পারো তাপ শক্তি ব্যবহার করছো, এবং তোমার নেওয়া জলের তাপমাত্রা দেখার জন্য এখানে একটি থার্মোমিটারকেও তোমাকে ব্যবহার করতে হবে। তাপ শক্তি প্রয়োগের পর থেকেই তুমি সহজভাবেই বুঝতে পারবে জলের তাপমাত্রা বাড়তে থাকছে, যা ল্যাবরেটরি থার্মোমিটার থেকে সহজেই বোঝা যাবে। এবং এই তাপমাত্রা বাড়তে 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 এক সময় 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত বা তাপমাত্রা পর্যন্ত পৌঁছে যাবে। যখনই জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছবে, আমরা সকলেই জানি জল ফুটতে শুরু করবে এবং বাষ্পে পরিণত হবে। কিন্তু মজার বিষয় এখানে, যখনই জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছবে, জল ফুটবে এবং বাষ্পে পরিণত হবে। এই সময় ল্যাবরেটরি থার্মোমিটারে আমরা আর কোনো রকমের তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করব না। অর্থাৎ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই থেমে যাবে। এখান থেকে তাপমাত্রা আর বাড়ছে না, জলের তাপমাত্রা আর বাড়ছে না। এটি কেন হলো? অথচ কিছুক্ষণ আগেই যে জলে আমরা আগুন বা তাপ শক্তি প্রয়োগ করছিলাম এবং জলের তাপমাত্রা বাড়ছিল, হঠাৎ করে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে এসে জল ফুটতে শুরু করলো এবং বাষ্পে পরিণত হতে শুরু করলো, আর সেই মুহূর্তেই কেন জলের তাপমাত্রা একই জায়গায় রয়ে গেল? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রয়ে গেল কেন? এটা আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জোগাবে। কারণ ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি যে তাপ হলো কারণ আর উষ্ণতা বা তাপমাত্রা হলো তার ফল। অর্থাৎ কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে, অথবা তাপ সেই বস্তু থেকে বর্জন হলে বা শুষে নেওয়া হলে তার তাপমাত্রা হ্রাস পাবে। অথচ এখানে তাপ অনবরত প্রয়োগ করার পরেও 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের তাপমাত্রা পৌঁছানোর পর জলের আর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমরা যে তাপ প্রয়োগ করছি, সেই তাপের একটি বড় অংশ বা কিছু পরিমাণ অংশ হলেও কোথায় যাচ্ছে? জলের তো তাপমাত্রা বাড়ার কথা ছিল, বাড়ছে না কেন? এখানে আসল রহস্য লুকিয়ে আছে। কি বিষয়? না, জলের যে লিকুইড পার্টিকেলস আছে, ওয়াটার পার্টিকেলস আছে, সেই ওয়াটার পার্টিকেলসগুলো পরস্পরের সাথে একটা অ্যাট্রাকশন ফোর্স বা বাইন্ডিং ফোর্সের দ্বারা, বলতে পারো বাইন্ডিং ফোর্সের দ্বারা বা অ্যাট্রাকশন ফোর্সের দ্বারা পরস্পরের সাথে সঙ্গবদ্ধভাবে থাকে। আর এই অ্যাট্রাকশন ফোর্সকে ওভারকাম করতে গেলে, অর্থাৎ লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে পৌঁছতে গেলে, এই লিকুইড পার্টিকেলের কিছু পরিমাণ এনার্জির দরকার হয়। আর এই এনার্জিটাই ওয়াটার পার্টিকেলস হিট এনার্জি থেকে অ্যাবজর্ব করে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর পর জল যখন তার অবস্থার পরিবর্তন ঘটায়, তখন ওয়াটারের যে পার্টিকেলসগুলো থাকে সেই পার্টিকেলসগুলো
হিট এনার্জি অ্যাবজর্ব করতে থাকে, কন্টিনিউয়াসলি হিট এনার্জি অ্যাবজর্ব করতে থাকে, এবং হিট এনার্জি অ্যাবজর্ব করার পর তারা ওই বাইন্ডিং ফোর্স বা অ্যাট্রাকশন ফোর্সকে ওভারকাম করে এবং লিকুইড পার্টিকেলসে গ্যাসেস পার্টিকেলসে কনভার্ট হতে থাকে। যতক্ষণ না সমস্ত ওয়াটার পার্টিকেলস কনভার্ট হচ্ছে গ্যাসেস পার্টিকেলসে অর্থাৎ ভেপারে, ততক্ষণ পর্যন্ত এই অ্যাবজর্বেশন অফ হিট চলতে থাকে। এই কারণে ওয়াটারের হিট এনার্জি অ্যাবজর্ব হয়ে যাওয়ার কারণে ওয়াটারের টেম্পারেচার আর বাড়তে থাকে না, এবং এখানে যে হিট এনার্জি পরিমাণ সেটি হলো 22.5 গুণিত 10⁵ জুল পার কেজি।